আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা কথা ছিল। বলো। দিদি, আমরা সবাই খাচ্ছিলাম, কিন্তু আমার রুমমেট শ্রীতমা ছিল না সেদিনকে ক্যান্টিনে। শ্রীতমাকে? শ্রীতমা হচ্ছে সুপ্রতিমের বান্ধবী। বান্ধবী? ভালো করে দেখো তো এই ছবিটা, এই ছবির অ্যাঙ্গেলটা, এটা কিন্তু নিচ থেকে তোলা ছবি না। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড বলছি যে বয়েজ হোস্টেলের পিছনেই কিন্তু গার্লস হোস্টেল। গার্লস হোস্টেল থেকে কেউ তুলে নিতে ছবিটা? হ্যাঁ, গার্লস হোস্টেল থেকে তুলেছে মানে কোনো মেয়ে তুলেছে। ব্রাভো, পেয়ে গেছি। তার মানে কি আমরা আগামীকাল ডেস্টিনেশন লেডিস হোস্টেল। ঠিক বলছেন তো আপনারা? লেডিস হস্টেলের কেউ আর রাত্রিবেলা ছাদে ওঠে না, মানে এটা ঠিক না? না, বারণ আছে। বহু বছর ধরে এই নিয়ম চলে আসছে। সন্ধ্যের পর কেউ ছাদে যেতে পারবে না। তাছাড়া আমরা নিজে গিয়ে ছাদের গেটে তালা দিয়ে আসি, সেই চাবি আমাদের কাছেই থাকে। আমার মনে হয় এরকম একটা ডিস্টেন্স থেকে এই ভিডিওটা নেওয়া হতে পারে। দেখুন ভালো করে, বয়েজ হোস্টেল আর এই গার্লস হোস্টেল দুটোর ছাদের হাইট একদম এক। একদমই তাই ময়ূকবাবু। আর দেখুন, সামনে তো আর কোনো বিল্ডিংও নেই। শুনুন ম্যাডাম, আমাদের এখানে কেউ কিচ্ছু করেনি, সবাই নিচেই ছিল। ওই দিন কেউ ছাদে যায়নি। আর এখানকার সুপার দিদি খুব রাগী, ওরা সবাই সুপার দিদিকে ভয় পায়। উনি একদম ঠিক বলেছেন। আমরা আমাদের হোস্টেলের সুপারের সমস্ত নিয়ম মেনে চলি। আমার তোমাদের সাথে না কিছু কথা ছিল, একটু এদিকে শুনবে? সুপ্রতিমের ওই ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন তোমরা কোথায় ছিলে? সবাই সবার ঘরেই ছিল। আর ওই ঘটনার সময় আমরা সবাই মিলে একসাথে ক্যান্টিনে বসে খাচ্ছিলাম। তারপরে শুনি এরকম একটা ঘটনা ঘটেছে। মানে সেদিন যে ওই বয়েজ হোস্টেলের ছাদে এরকম একটা কাণ্ড ঘটে গেছে, সেটা তোমরা কেউ টেরও পাওনি? কি করে জানবো দিদি? ওরা তো কেউ না কেউ ছাদে থাকেই। আর সেদিন চোখে পড়ার মতন তো এমন কিছু হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ গো। দিদি, একটা কথা ছিল। বলো। দিদি, আমরা সবাই খাচ্ছিলাম, কিন্তু আমার রুমমেট শ্রীতমা ছিল না সেদিনকে ক্যান্টিনে। শ্রীতমাকে? শ্রীতমা হচ্ছে সুপ্রতিমের বান্ধবী। বান্ধবী? তো শ্রীতমা এখন কোথায় আছে? ওই ঘটনার পর ওই দিন রাতে ও শক নিতে না পেরে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ে। প্রথমে আমাদের মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল, পরে ওর বাবা এসে নিয়ে গেছে। শ্রীতমার বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। আমি খোঁজ নিয়েছি, ওর অবস্থা এখন খুব খারাপ। বলছি শোনো না, তুমি আমাকে শ্রীতমার বাড়ির ঠিকানাটা দিতে পারবে? অ্যাড্রেসটা জানি না, কিন্তু এরিয়াটা চিনি। ওখানে গিয়ে শ্রীতমার খোঁজ করলে যে কেউ দেখিয়ে দেবে বাড়িটা। আচ্ছা ঠিক আছে, বলো। থ্যাংক ইউ গো। আচ্ছা শোনো না গো, আমি তো কখনো শ্রীতমাকে দেখিনি, তুমি আমাকে ওর একটা ছবি দিতে পারবে? মানে ওর ছবি দেখাতে পারবে? আপনার নাম্বারটা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। লেখো। থ্যাংক ইউ গো, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কাউকে বলবো না। আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটা শুধুমাত্র আমাদের মধ্যেই থাকবে। এই মেয়েটা কি বললো, কিছু দেখেছে? ওকে কিন্তু তাহলে ছাড়া যাবে না। হ্যাঁ, আরে বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শান্ত হও, বলছি। আচ্ছা, তার মানে শ্রীতমাকে আমরা ওখানেই পাবো? একদম, আমাদের রহস্যের সমাধান ওর কাছেই আছে। তার মানে ওই নখের দাগগুলো শ্রীতমাই, রাইট? কিন্তু ওই মেয়েগুলো যে বললো ও তো শিলিগুড়িতে, আমরা ওকে কলকাতায় কি করে খুঁজবো? তার জন্য আমাদের শিলিগুড়ি যেতে হবে। ও সত্যিই শিলিগুড়িতে আছে কিনা সেটা তো ওখানে গেলেই বুঝতে পারবো। আমি এক্ষুনি ফ্লাইট বুক করছি, আমরা নেক্সট ফ্লাইটেই যাবো। দেখা হচ্ছে শ্রীতমা।